আসসালামু আলাইকুম। টেক্সটাইলের আরেকটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন টেক্সটাইল প্র্যাকটিক্যাল নলেজ ইউটিউব চ্যানেল, আর আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব টেক্সটাইলের নিটিং গেজ সম্পর্কে। গেজ কাকে বলে, গেজ কি এবং গেজের সাথে কাউন্টের সম্পর্ক কী, এবং গেজ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং কত কাউন্টের জন্য কত গেজ লাগবে সেসব বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে টেক্সটাইলের শিক্ষণের বিষয় আপনার নোটিফিকেশন চলে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। নিটিং গেজ কি? নিটিং মেশিনের সিলিন্ডারের প্রতি 1 ইঞ্চিতে যতগুলো নিডেল থাকে তাকে গেজ বলে। যেমন 1 ইঞ্চিতে 20 পিস নিডেল মানে 20 গেজ। কিন্তু যদি বলি কাট কি, অনেকে চিন্তায় পড়ে যাবেন। আসলে গেজের অপর নাম হলো কাট। গেজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। সার্কুলার নিটিং মেশিনের কমন গেজ হলো 16 থেকে 28। ফ্ল্যাট বেড নিটিং মেশিনের গেজ হলো 5 থেকে 12। গেজকে জি অথবা ই দ্বারা প্রকাশ করা হয়। গেজ বাড়লে জিএসএম বাড়ে। যে নিটিং মেশিনের গেজ বেশি সে মেশিনে চিকন সুতা ব্যবহার করা হয়। কাউন্টের সাথে গেজের সম্পর্ক। কাউন্টের সাথে গেজের একটি সুন্দর সম্পর্ক রয়েছে। যেমন কাউন্ট বাড়ার সাথে সাথে গেজও বাড়তে থাকবে। যেমন 20 এনি বা 20 সিঙ্গেল কাউন্টের জন্য গেজ হবে 18 বা 20। 30 সিঙ্গেল কাউন্টের জন্য গেজ হবে 24 গেজ। আর 40 সিঙ্গেল কাউন্টের জন্য গেজ হবে 28 গেজ। তো এখানে দেখতে পাচ্ছেন কাউন্ট বাড়ার সঙ্গে সঙ্গে গেজ বাড়তে থাকছে। মেশিন ডায়া। সিলিন্ডারের বেশের পরিমাপকে ডায়া বলে। অন্যভাবে বললে সিলিন্ডারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্বকে ডায়া বলে। মেশিন ডায়া থেকে ওপেন ডায়া কত হবে বা কীভাবে বের করে তার একটি ফর্মুলা আমি দিয়ে দেব। আর যদি মেশিন ডায়া নিয়ে বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, তাহলে আমি বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। মেশিন ডায়া থেকে ওপেন ডায়া বের করার ফর্মুলাটি হচ্ছে মেশিন ডায়া ইন্টু গেজ ইন্টু পাই ইন্টু এফএল ভাগ 100। এখানে ফর্মুলাটি করলেই অ্যান্সারটা চলে আসবে। আমি ফর্মুলাটি করে দেখাই। এখানে আর একটা বিষয় হচ্ছে পায়ের মান হচ্ছে 3.14। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে মেশিন ডায়া 30, মেশিন গেজ 24, পায়ের মান 3.14 ইন্টু 2.82 আমার এসএল ভাগ 100 সমান 63.7। অর্থাৎ আমরা ডায়া এখানে 60 বা 62 পর্যন্ত করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আর টেক্সটাইল এরকম শিক্ষণীয় বিষয়ে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।